আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যারা আমাদের ক্লাসে আছেন বা আগামীতে দেখবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ফাতহা এবং কাসরা অর্থাৎ জবর এবং জেরের প্র্যাকটিস বা মাস্ক শেষ করেছি। আজকে তৃতীয় পাঠ। আজকে আমরা পেশ নিয়ে পড়ব। পেশকে আরবিতে দম্মা বলা হয়। দম্মা, বদ মিমের উপর তাসদীদ, এরপর একটা গোলতা, দম্মা। তো আর দম্মার উচ্চারণ উর মতো হয়। রসুকার এরকম হয়। মনে করে এই যে হামজা পেশ উ, অর্থাৎ জবর জের পেশ, এই তিনটাকে একসঙ্গে হারাকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা একটা কবিতার মতো মুখস্থ রাখতে হবে সবসময়। যখন আমি জবর পড়বো, জের পড়বো বা পেশ পড়বো, অর্থাৎ ফাতহা কাসরা এবং দম্মা পড়বো, তৎক্ষণিক আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? তো আমি একটু শুরু করি। হামজা পেশ উ, বা পেশ উ, একদম তাড়াতাড়ি। বা পেশ বু, বা পেশ বু, হ্যাঁ। তা পেশ তু, তা পেশ এখানে আমরা যদি কিছু শব্দ প্র্যাকটিস, মনে করেন হামজা দিয়ে একটা শব্দ বলি, হামজা পেশ উ দিয়ে, যদি হামজা আসেন, তো হামজা পেশ উ দিয়ে একটা শব্দ যদি বলা হয়, উসামা। উসামা মানে হলো বাঘ, বাঘকে বলা হয়। এরপরে বাতে বা পেশ দিয়ে বুস্তান। বুস্তান মানে হলো ফুলের বাগান আর কি। বুস্তান, যে ফুলের বাগানটাকে আপনার অর্থাৎ না ঢেকে, অর্থাৎ কোনো ব্যারিকেড না দিয়ে যে ফুলের বাগানটা দেওয়া হয়, ওটাকে বুস্তান বলা হয়। আর তা দিয়ে যদি বলেন তুফাহাতুন মানে আপেল। ঠিক আছে? যা হোক, এরকম শব্দ শব্দ মনে রাখলে এটা সারা জীবন মনে থাকে আর কি। তা পেশ তু, পেশ তু, একদম তাড়াতাড়ি। হ্যাঁ, জিম পেশ জু, হ্যাঁ, হা পেশ হু, খ পেশ হুম, দাল পেশ বুম, জাল পেশ বু, হ্যাঁ, র একটু টান হয়ে যাচ্ছে। জাল পেশ ইজু, আরো একটু আরো টান, আরো কমাতে হবে। জাল পেশ জাল পেশ জু, জু, হ্যাঁ, জু, জু, হ্যাঁ, হ্যাঁ, জু, র পেশ রু, জাই পেশ জু, জু, সিন সিন পেশ সু, সু, হ্যাঁ, শিন পেশ সু, সদ পেশ হু, বদ পেশ বু, হ্যাঁ, হচ্ছে বু, খ খ পেশ বু, র পেশ বু, আইন পেশ রু, ওতে টান হয়ে গেছে। আইন পেশ উ, আইন পেশ রু, আইন পেশ রু, রু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু,
কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, হা পেশ হু, ওয়াও পেশ উ। আচ্ছা ভাই, ওয়াও উ। ওয়াও পেশ উ মানে উ এবং বু এই দুটোর মাঝখানে, ঠিক আছে? উ মানে একটা আয়াত আমি বলি, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। তো ওয়াজহুন মানে চেহারা, এটা হলো আপনার সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এক বচন। ওয়াজহুন মানে মুখ আছে না, ওয়াজহুন, এর জি বহু বচন হলো বুজুহুন, ওয়া এর পরে পেশ দিয়ে। তো ওয়া এর পরে যখন পেশ এবং জের হয়, তো বাংলাদেশে এটারে বয় বানা ফেলে, ঠিক আছে? ইয়া পেশ তো আমরা ইউ ইউ ইউ, ইউ আছে না, ইংলিশে ইউর মতোই বললে হয়তো। ইয়া পেশ ইউ, ইউ। তো এই যে অনুবাদ যে করছে, বুঝছেন, এটা তো আরবিতে লেখা ছিল, হ্যাঁ, অনুবাদে কিছু সমস্যা হয়ে গেছে, মানে বাংলা উচ্চারণে মিলাতে যে কিছু আর কি সমস্যা করে ফেলছে। এ এ এ মাদানি কায়দা আরবিটা যদি আপনাকে দিই, মনে করেন আপনি পেজ কি চিনতে পারেন আরবি অক্ষরগুলো? না, আমি অক্ষর এখনো তেমন চিনতে পারছি না। ঠিক আছে, এর পরের ব্যাচকে আমরা শুরু করবো ইনশাল্লাহ আরবিটা দিয়ে, ঠিক আছে? কারণ এর শেষে একটা ম্যাজিক ফর্মুলা আছে আরবি অক্ষরগুলো শেখার। আপনি 1 থেকে 20 পর্যন্ত যদি আরবি 1 থেকে 10 পর্যন্ত যখন চিনে ফেলবেন আরবি অক্ষরগুলো, তো পরে আপনি 1 কোটি পর্যন্তই পড়তে পারবেন। একদম সহজ আর কি। আচ্ছা, এটা আপনি একা একা একটু বেশি পড়ে রাখবেন, ঠিক আছে? তো আপনার পরে ভরসা। আমি যদি 1% পড়াই, আপনাকে 10% পড়াতে হবে, ঠিক আছে? আপনি যেই পড়াটা কালকে থাকবে ওইটু পড়বেন, পরশুর হ্যাঁ, তরশু সব পড়া পড়ে রাখবেন আপনি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার পেশের উদাহরণ। কাফ জবর কা, বা পেশ বু। আমরা প্র্যাকটিস করছি, হ্যাঁ। হ্যাঁ, কাফ জবর কা, বা পেশ বু, র জবর র, কাবুর, হ্যাঁ, বুর, কাবু কাবুর। কাবুর, কাবুর, কাসুর, কাসুর, টান হয়ে গেছে, কাসুরায় টান হয়ে গেছে। কাসুর, 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 কাসু, কাসুর, কাসু। আরো পাতলা, কাসুর। সাকে আরো পাতলা করেন, শিন বানা ফেলছেন আপনি। টানসিনি ধরেছিলাম এটা, কা- খেয়াল করুন। কাসুর, কাসু, সা তো একদম নরম করে। কাসুর, 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 হ্যাঁ। কাফ জবর কা, কাফ সা জবর কা, পেশ সু, কা পেশ সু, র জবর র, কাসুর, কাসুর, হ্যাঁ। কাসুর। আরবরা সাকে তা বানায় ফেলে, এটাকে খেয়াল করছে কখনো? মানে সালাসা মানে 3, ওরা তালাতা বলে, তালাতা। ও, মানে সা সুন্দর করতে যে একদম তা বানায় ফেলে একদম। আর জালকে দাল বানায় ফেলে, আল্লাযী আল্লাযী এরকম পড়ে। সা হ্যাঁ, হ্যাঁ। কা সা জবর সা, জবর সা, খ সা পেশ পেশ খু, সাখু। সাখু, 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 সাখু না, হুম, সাখু, সাখু না, সাখু, সাখু না, খুতে টান হয়ে গেছে, সাখু না, এক টানে। সাখু না, মনে করেন জবর পেশ আবার জবর, সবগুলো হরকত। এক জবর এক পেশকে কি বলে ভাই? হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা একদম সারাদিন মনে বেড়ে নেই। ওই যে এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এই যে সূত্রগুলো, আপনারা তো সায়েন্স ছাত্র, এরকম সূত্র এরকম এগুলো মুখস্থ রাখতে হবে সবসময়। হ্যাঁ, সাখুর, সাখুরা, সাখুনা, 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 3 বার করে প্র্যাকটিস করবেন তাড়াতাড়ি, সবগুলো ভুল গিয়ে যাবে, সাখু না, আপনি টানবেন শুধু। সাখু, সাখু না, সাখু না, সাখু না। হুম, হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, সামনে যান এবার। এটা
ইয়া জবর ইয়া, দাল দাল পেশ দু, ইয়াদু। ইয়াদু। ইয়াদু, ইয়াদুকা, 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 আরো তাড়াতাড়ি। ইয়াদুকা, ইয়াদুকা। হ্যাঁ হয়েছে। কু, আহ, কারু, করু, কারু, কফ কারু, জবর ক, র পেশ কফ, রু, করু, বা জবর বা, করুবা। করুবা, করু, করু, করুবা, করুবা। হাসু, 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 হাসুনা, হাসুনা, সিন সিন, হাসুনা, হা জবর হা, সিন পেশ সু, হাসু, মিম জবর না, হাসুনা। হাসুনা, হাসুনা, সু, সিন সিন, তিন দাগের ভেতর হা- তিন নুক্তা নেই, এই জন্য সিন। হাসু, হাসুনা, হাসুনা, হাসুনা। হ্যাঁ, হাসুনা, হাসুনা। হাসুনা, হাসু। বা জবর জি। বা, বা জবর বা, পদ পেশ ফু, ফু, বাসু, হ্যাঁ। বাসুর, বাসুর, বাসুরা, বাসুরা। বাসুর, 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 আগু, আগুদা, আবু, বদ পেশ দু, আবু। পদ পেশ রু, দাল জবর দা, আগু, আবুদা, আবুদা, আবুদা। আবুদা, আবুদা, আ, হুম। আবুদা, আবুদা। এখন সাকিন চলে আসছে মনে হয়, সাকিন আসবে এরপরে, আগে এটা সরেন। কপেশ তু, বাজের বি, তুবি আইন জবর আ, তুবিয়া। কুবিয়া, 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 লাম ওয়াল দি, পেশ ওয়া, ওয়া পেশ গু, লাম জের লি, গুলি, মিম জবর মা, গুলিমা। জুলিমা, জুলিমা, জুলিমা। হুম। আইন পেশ রু, ফাজের ফি, রুফি, রুফিয়া, 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 রুফিয়া। হ্যাঁ। ফু, ফাজের হা, ফুতিহা, ফুতিহা, ফুতিহা। قاف قو را قوري قوري ع قوريا قوريا হামজা হামজা হামজা, কুরিআ, হালকা করে, কুরিআ। قوريا قوريا কুবিতা 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 হু হুদি হুদিয়া হুদিয়া হা পেশ হু দাল পে দাল জের দি ইয়া জবর ইয়া হুদিয়া হুদিয়া, হ্যাঁ। হুদিয়া হ্যাঁ। বুলি ওয়া পেশ হুদিয়া ভু, বাজের দি, হুদি, হুদি হুদি আইন জবর আ, হুদিয়া। হুদিয়া ভু, ভু, হুদিয়া রু হুদিয়া, হ্যাঁ। হুদিয়া হুদিয়া হ্যাঁ। এখন আমরা সাকিন। ভাই বাংলায় হলন্তকার আছে না একটা, আমি ভালো বুঝি না বাংলা ব্যাকরণ। হলন্ত বোঝেন? বসন্ত হাম জি জি যেখানে থামতে হাব জি 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 জি। বা হামজা জবর বা, বা হামজা জবর বা বা, বা একটা, মনে করেন একটা, তো সাকিন একটু বলি, এখানে একটা চিহ্ন দিয়েছে গোল, এটা হলো সব থেকে
প্রপার চিহ্ন সাকিনের। সাকিনের তিনটা রূপ আছে, একটা হলো পেশের মতো কিন্তু পেশের থেকে একটু ছোট হয়, আরেকটা এর মতো হয়, মনে করে ভি কে উল্টিয়ে দিলে যেটা হয়। তো সাকিনের তিনটা ফর্ম, এখানে একটা আনছে যেটা গোল করে। সাকিনুল্লাহ অক্ষরের সঙ্গে আগের অক্ষরের সাথে একবার উচ্চারণ করা যায়, সাথে একবার। যেমন বা হামজা জবর বা, তো সাকিনের সাথে আগেরটা অক্ষর মিলাতে হবে একসাথে, বা হামজা জবর বা। এবারে হামজা বা জবর আব, হামজা তা জবর আত। ঠিক আছে ভাই, এবার আপনি ই হন। আচ্ছা, হামজা এরপরে একটা সাউন্ড কি হচ্ছে বুঝলাম না। রিপিটেড বের হয়ে জয়েন হবো নাকি? আপনি কন্টিনিউ করেন, আমি বের হয়ে জয়েন হবো। আমি পড়িয়ে দিচ্ছি, মনে করেন পারি। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। তো এখানে সা আছে, তার আগে হামজা আছে। হামজা আর সাকে একসঙ্গে একবার উচ্চারণ করব। হামজা সা জবর আস, হামজা সা জবর আস। তো পরে জিম, জিম এবং হামজাকে একবার পড়তে হবে, একবারে উচ্চারণ করতে হবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। এরপরে হা, অক্ষরের যে উচ্চারণ থাকবে কিন্তু আগের অক্ষরের সাথে পরের অক্ষরকে একসঙ্গে আপনি উচ্চারণ করবেন। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। এরপরে খ, হামজা খ জবর আখ, হামজা খ জবর, অর্থাৎ সাকিনকে তার আগের অক্ষরকে, অর্থাৎ ওইটাকে সাকিন বলে না, মনে করেন যে অনুবাদ করছে একটু ভুল হয়েছে, এই চিহ্নটার নাম কিন্তু সাকিন না ভাই। একটু এখন ই করেন, মনে করেন একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা এই চিহ্নকে সাকিন বলি, এই চিহ্নর নাম সাকিন না, এই চিহ্নর নাম হলো সুকুন। আর ভাই আপনি ই হন, মানে আনমিউট হন। হ্যাঁ বলেন। এই যে গোল চিহ্নটা, আমরা অধিকাংশ ভুলটা করি, আমরা এটাকে সাকিন মনে করি না, বলেন? আমিও এটা মনে করতাম। আমি এই চিহ্নটার নাম কিন্তু সাকিন না। মনে করেন বায়ের ওপরে সাকিন আছে, ওই সুকুন চিহ্নটা আছে, এই জন্য একেবারে বা সাকিন। তো এই চিহ্নকে বলে হলো সুকুন বা জজম, জজম বলে বা সুকুন বলে। তো যে অক্ষরের উপরে সাকিন আসে তাকে মাজজুম অক্ষর বলে বা সাকিন অক্ষর বলে। অর্থাৎ তায়ের ওপরে এই চিহ্ন আছে, এই জন্য তা সাকিন, কিন্তু এই চিহ্নটার নাম সাকিন না, এই যে চিহ্নটা এটার নাম হলো সুকুন। ভাই বুঝতে পারছেন? মনে করেন এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে নাম কি বলেন? এই চিহ্নটার নাম সুকুন। হ্যাঁ, আর সুকুন, সুকুন বা জজম। আর যখন হরফের উপর এই হরফটাকে বলা হবে মানে সাকিন, সাকিন। হ্যাঁ, বা তা সাকিন। হ্যাঁ, এর নাম সাকিন না, এর নাম সুকুন। অনুবাদ করতে বোঝানোর জন্য এটা করছি, অনুবাদও অনেক আমার সমস্যা হয়েছে আর কি। যা হোক, ঠিক আছে চলেন। খর পরে দাল, হামজা দাল জবর আজ, হামজা রাল জবর আল, হামজা রা জবর আব। হামজা মোটা ছিল, মিলিয়ে পড়লেও মোটা হবে। হামজা রা জবর আব, হামজা জা জাই জবর আজ। রয়ের পরে আপনি তো গয়নে চলে আসছেন। হামজা জাই, হামজা জাই জবর আজ, হামজা
হামজা সিন জবর আস, আস। হামজা সিন জবর আস। হামজা শিন, তিন দাঁতের উপরে তিন নোক্তা, শিন। হামজা শিন জবর আশ, হামজা শিন জবর আশ। তারপরে সামনে হামজা বদ, দালটা থাকলে লাফিয়ে উঠবে, আদ কিন্তু দটা থেকে যাবে। হামজা সদ, সদ তো এক, হামজা সদ জবর আফ, হামজা সদ জবর আফ। আর বদেরটা বলি, যদি দা থাকে দাল, অর্থাৎ হামজার পরে যদি দাল থাকে, যেটা আগে আমরা পড়ে আসলাম, তো হামজা দাল জবর আদ। হ্যাঁ, এখানে আদ লাফিয়ে উঠবে, কারণ এটা কলকলা হরফ। আর কলকলা হরফে যখন সুকুন আসে, এটা উপরের দিকে ওঠে, ঠিক আছে? যেমন আদ, কলকলা হরফ উপরের দিকে লাফিয়ে ওঠে, কেমন যেন জবরের মতো শোনা যায়। যেমন হামজা দাল জবর আদ, মনে হচ্ছে আদা পড়ছি, হাম জবর আছে, কিন্তু আমার একটু ফোন আসছে। ঠিক আছে। তো বদ, বদ এইটা কলকলা হরফ না। অনেক আমরা আমাদের অনেক মানুষ যারা পারে, ঠিক আছে, দাল আর দদকে একসাথে, দদকেও কলকলা হরফ বানিয়ে ফেলে, অর্থাৎ দদেও আওয়া এরকম লাফিয়ে ওঠে, ঠিক আছে, কলকলা হরফ না দদ। তো এটা থাকবে এরকম, হামজা বদ জবর আও, এরকম থাকবে, লাফিয়ে উঠবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, এখানে আন ইয়াদরিবা, এখানে আন ইয়াদরিবা করার দরকার নেই। ভাই, ভাই তো হন ভাই, আপনি কথা, আপনার কথা না বললে আমি পাচ্ছি না। হ্যাঁ বলেন। হামজা বদ, বদটা সিম্পল ভাবে থেকে যাবে, ঠিক আছে, এটা লাফিয়ে উঠবে না। হামজা বদ জবর আও। জি, মানে হামজা বদ জবর আও। আপনি কি পড়েন এটা? হামজা বদ হামজা কি রে, আপনি আমার এখানে আপনার এখানে নেটওয়ার্ক কম পায় না? নেটে মনে হয় সমস্যা বা যে প্রবলেম, বুঝতে পারছি না। হামজা বদ আব। হ্যাঁ ঠিক আছে, লাফাবেন তবে লাফিয়ে উঠবে না, ঠিক আছে। হামজা ত জবর আপ, হামজা ত জবর আপ। হ্যাঁ। হামজা গ জবর আব, হামজা গ জবর আব। হ্যাঁ। লাইনটা আমার খুব পছন্দ হয়, বুঝলেন? হ্যাঁ, হামজা আইন জবর আ, হ্যাঁ। আ। হামজা ওয়াইন জবর আগ। হ্যাঁ, লাফাবে না, এটা একদম সিম্পল। হামজা গইন জবর আও, হালকা করে আগ। হামজা ফা জবর আফ। হামজা কফ জবর আফ। আক,
কফটা কলকলা লাফিয়ে উঠবে হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হ্যাঁ মনে হবে আপনি আকা পড়ছেন কফের উপরে জবর কিন্তু জবর না কলকলাটা এমনি লাফিয়ে ওঠে আর কি হামজা কাফ জবর আক হামজা একদম সিম্পল হামজা লাম জবর আল হামজা মিম জবর আম হামজা মিম জবর আন হামজা হা জবর আহ হামজা ওয়াও জবর ওয়া আউ 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 হামজা ইয়া জবর ইয়া আই এবার সাকিনের উদাহরণ বা বা সা সাব সাব আ আজরু 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 ভাই আজরু আমার এইটা মিউট হয়ে গেছিল এইটা মিউটটা আনমিউট বুঝি না বন্ধ হয়ে গেছিল তো আচ্ছা বাটা দেখেন বা হামজা জবর বা কাটা কাটা বা বাস বাসা বাসা সিন বা জবর সাবা আইন জবর আ সাবা সাবা সাবআ সাবআ হামজা জিম জিম জবর আজ হামজা জিম জবর আজ র পেশ রু আজরু হ্যাঁ হ্যাঁ ইয়া 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 জবর ইয়া দাল ইয়া দাল একসঙ্গে ইয়াদ আইন পেশ উ ইয়াদ উ ইয়াদউ ইয়াদউ হ্যাঁ ইয়াদউ আইন র জবর আর শিন জবর শা আরশা 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 টান নেই কোনো একদম হালকা করে আরশা 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 আচ্ছা নুন সব জবর নাস নফে শুরু নাসরি صاد جبر ناف را পেশরু নাফরু 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 সাবউ হা বহুত জবর খাদ লাম তাজলু ফাদলু বহুত জবর ফাদ লাম পেশলু ফাদলু ফাদলু বা ক জবর বা ক শিন জবর শা বা ক শা বা ত জবর বাপ সিন শা বাপ শা বাপ শা ঠিক আছে ভাই আমার এখানে আগুন দিয়ে দিয়েছে ঠিক আছে আমি সামনে জানবো কি এরপরে তো আমার আজকে এই বন্ধ রাখবেন নাকি আর একটু ধরে দিবেন এইটা 34 পর্যন্ত কমপ্লিট করে দিই নাকি মানে এগুলো হ্যাঁ হ্যাঁ অল্প এখানে আছে না আমি এই যে পড়াই দিই এটা বা আইন জবর বা বদ পেশ বু বা বু মিম কাফ জবর মাক রা পেশ রু মাক রু কফ লাম জবর কল বাজের বি কলবি এই কফ দিয়ে যে কলব কলব মানে হলো হৃদয় বলছিলাম না কলব আর কাফ দিয়ে যে কালব কালব মানে কি বলেন তো কুত্তা
কুফা। হামজা মিম জবর আম রা পেশ রু আমরু। কাফ নুন পেশ কুন তা জবর তা কুনতা। হামজা হা জবর আহ লাম পেশ লু আহলু আহলু। ইয়া ওয়াও জবর ইয়াউ ইয়াউমা। গাইন গাইন ইয়া জবর আগ গাইন ইয়া জবর আ। গাই বা পেশ বু গাইবু 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 গাইবু। ভাই আছেন? হ্যাঁ আচ্ছা, এটা তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা ভাই, এগুলো তো কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা এখানে ছেড়ে দিই নাকি? আমাদের কমেন্ট করেছেন মোহাম্মদ সারিফ ভাই, অনেক সুন্দর আলোচনা চলছে। হ্যাঁ, আমি ভারত থেকে দেখছি। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ভাই। আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই প্রোফাইলে আমার ক্লাসটা হবে, কারণ আমার অন্যান্য পেজের অ্যাক্সেস বর্তমানে আমার কাছে নাই। হ্যাঁ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।